সুলেখা, তোমরা দেখছো হবিও সুলেখা। আজকে একটা বিশেষ পয়েন্ট নিয়ে চলে এসেছি ড্রাগন প্রজেক্টে। একটা ভালো পয়েন্ট, এই পয়েন্টটা অনেকে জানতে চেয়েছে, তাই আমি সেই পয়েন্টটার জন্য এসেছি। আমরা ফুল হয়ে যাওয়ার পর আমাদের কি কি করণীয় থাকে সেইটাকে ধরেই আজকে এগিয়ে যাব। দর্শক বন্ধুর সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের এর আগে তো দেখিয়েছি যে ফুল এসেছিল 100টা হয়েছিল, তার মধ্যে 25টা নষ্ট হয়ে গেছে আর 75টা ফুল 75টা ফল হয়েছে। 75টা হয়েছে দর্শক বন্ধু। এবার কোন ব্যাপার দেখছি, যেটা মোটামুটি পচা এসেছে, ফুল হচ্ছে, কাণ্ডও পড়ছে। এখন প্রশ্ন হলো, অনেকেই হয়ে যাওয়ার পর তার দলমণ্ডলটাকে নিয়ে একটু সংশয়, যে কতদিন পর কাটবো। আজকে সেইটাই আলোচনা। কিন্তু ফলটা বড় করার জন্য কি কি করতে হবে সব আপডেট কিন্তু তোমাদের দিয়েছি। ফুল আসার আগে কি কি খাবার দিতে হবে সেই আপডেটটাও দিয়েছি। প্রত্যেকটা আপডেট কিন্তু শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যাচ্ছে। এবার এই প্রশ্নটা অনেকেই করে যে ফুল হয়ে যাওয়ার পর আমাদের যে করণীয় সেটা কি। হ্যাঁ, ফুল হয়ে যাওয়ার পর যখন ফলটা একটু বড় থাকে তখন ফল হওয়ার বাণিজ্যিকভাবে অনেক হরমোন কি করি, আমি আমার মতন করে পরিচর্যা করি, সবটাই কিন্তু তোমাদের তুলে ধরি। তো সমস্যাটা বললাম, আমারও এবার সমস্যা হয়েছে, কাণ্ড পচা রোগ আর ফলটা পচে যাচ্ছে। এই যে দেখো, যেটা কোনোবার হয় না, এই যে ফল পচে যাচ্ছে, মানে এই পচা রোগটা এসেছে। তো যাই হোক, এইটা আমাদেরকে কি করে আটকাতে হবে। এবার আসি আসল যার জন্য আসি। তো ফুলের তো 4টি অংশ, ফুলের নিচের অংশ বৃতি, তারপরে দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তো ফুলের পরাগ, এই যে কালকে ফুটেছিল, এটা কালকে ফুটেছিল ফুলটা। ফুল ফোটার পর পরাগ মিলন হয়ে যাওয়ার পর প্রথমে ফুলটা ওপরের দিকে মুখ করে থাকে, মাথা উঁচু করে থাকে গর্ভের সাথে। তারপরে পরাগ মিলন হয়ে যাওয়ার পর সকাল যখন হয় তখন মাথাটা অটোমেটিক নতুন বোর যেমন মাথা নিচু করে থাকে তাই নিচু হয়ে যায়। এই যে দলমণ্ডলটা, এই দলমণ্ডলটা আমরা কতদিন রাখতে পারি, কতদিন না রাখতে পারি, কি রকম আলোচনা আজকের ওর কট করে। হ্যাঁ, আমি তা দিয়েছি, একটাই কাজ, আমি সব ভিডিও করতে গিয়ে দেখিয়েছিলাম তাই আমি কেটেছি। আমি একদম পক্ষপাতী নই। কেন, আমি তোমাদের সব বলেছি যে আমি করি আমার বুদ্ধিতে, আমি কাউকে অনুকরণ করি না। থেকে আসে এইটা, আমি যা অটোমেটিক ওরা যখন শুকিয়ে যায় আলতো করে টান দিলে খুলে যায়। তো কেন আমি আগে থেকে টানতে গিয়ে যদি এদিক ওদিক কিছু ব্যাঘাত ঘটে তাহলে ফলটা পচে যাবে, ওই জন্যই কিন্তু আমি টানি না। দর্শক বন্ধু, ফলটা হতে গিয়ে যদি কোনো ব্যাঘাত ঘটে সেই জন্যই আমি টানি না। আর একটা কথা আমি দেখেছি, কাঁচা অবস্থায় টেনেও যা হয়, আবার শুকিয়ে গিয়ে টানলেও তাই হয়। আমার কি দরকার আগে থেকে ওটাকে নিতে গিয়ে যদি ফলের গায়ে একটু আঘাত হয় তাহলে তো ফলটা শুকিয়ে যাবে। ওই জন্যেই দর্শক বন্ধু একটা বুদ্ধি আমি দেব, যে ফুলটা হয়ে যাবে অটোমেটিক, শুকিয়ে যাবে অটোমেটিক, খুলে পড়ে যাবে বা তুমি হাত দিলেই পড়ে যাবে। এইটাই ছিল পয়েন্ট আজকের বিষয় দর্শক বন্ধু, যে ফুল হওয়ার এই দলমণ্ডলটা কতদিন পর কাটবে। অনেকে কেটে ফেলছে, তাদের ব্যাপার সেটা, কিন্তু আমি কাটি না। আমি সম্পূর্ণ ফলটা হয়ে যাওয়ার পর সেটা টেনে নিই।
ব্যাস 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে, এবার অনেকে প্রশ্ন যে ফুল আসার পর মোট কতদিন লাগে এই ফলটা হারভেস্ট করতে। হ্যাঁ দর্শক বন্ধু, মোট 55 দিন সময় লাগে। ফুলের গুটি এসে ফুলটা ফোটা অবধি 18 থেকে 20 দিনের মাথায় ফুলটা ফোটে। তারপর পাক্কা 30 থেকে 35 দিন লাগে। মোট প্রায় 50 থেকে 55 দিন পূর্ণ ঘটনাটা ঘটতে লাগে। তো এর মধ্যে কিন্তু আমাদেরকে ফুল আসার আগে পরিচর্যা করতে হবে, ফুল একটু বড় হয়ে ফল হলে সেটা পরিচর্যা করতে হবে। সবই কিন্তু পরপর আমাদের করতে হবে দর্শক বন্ধু। সেগুলো কিন্তু আমি করি এবং আপডেটটা তোমাদের দিই। যেটা বললাম যে এবছর আমার সব থেকে বড় প্রবলেম দেখছি এইভাবে পচা। দেখো কাঠিটা পচছে না, কিন্তু এটা পচে যাচ্ছে। আমি হাত দিয়ে যতটা পারছি ওদেরকে রক্ষা করছি, চাকু দিয়ে কেটে ওই জায়গাটায় ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। ওখানেও দেখো এইভাবে হচ্ছে। অবশ্যই কোনো বিশেষজ্ঞ যদি তোমরা জানো যে এটা কি দিলে অসুখটা ভালো হবে, অবশ্যই জানিও। কারণ এবছর ড্রাগনটার অবস্থা খুব খারাপ, ফল পড়ছে, কাণ্ড পড়ছে, ভীষণ খারাপ। এবার তোমরা বলতে পারো যে একটা ডালে অনেকগুলো ফুল আসে, তার মধ্যে কটা টেকে? হ্যাঁ, একটা ডালে ফুল আসলে খুব জোর 3-4টে টেকে। এবার তোমরা যদি মনে করো আগে থেকে কেটে ফেলে দেবে, তাহলে কিন্তু অন্যায় করবে। কারণ তুমি তো জানো না যে কোন ফুলটা থাকবে আর কোনটা থাকবে না। সেই জন্যে আমার অনুরোধ, কাউকে ফেলতে হবে না। তারা নিজেই প্রকৃতির বুকে এসেছে, তারা থাকলে থাকবে, না থাকলে না থাকবে। সম্পূর্ণ ছেড়ে দেবে প্রকৃতির ওপর। প্রকৃতি যা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আজকে তোমাদের সম্পূর্ণ ফুল সম্পর্কে একদম সুন্দর ধারণা দিচ্ছি। ফুলটা কুড়ি অবস্থায় আসার পর এদের সব থেকে শত্রু হচ্ছে পিঁপড়ে। পিঁপড়েটা তাড়ানোর জন্য হবি ও সুলেখায় প্রায় 9টা উপায় তোমাদের বলে দিয়েছে। অবশ্যই তোমরা সেগুলো ফলো করবে। ফুলের যাবতীয় সব তথ্য কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা বলতে পারো যে ড্রাগন লাগানোর কত দিনের মাথায় ফুল আমরা পাবো? অবশ্যই আমি পেয়েছি 4 মাস, 6 মাস, 7 মাস, 9 মাস পেয়েছি। তো পেলে কি হবে, না নেওয়াটাই ভালো। কারণ আমার মতে যে আমরা যেমন বলি অল্প বয়সে বিয়ে হলে শারীরিক সমস্যা হয়, ঠিক তেমন ড্রাগনের অল্প বয়সে যদি ড্রাগন নেওয়া হয় তাহলে কিন্তু ড্রাগনের গাছের ক্ষতি হতে পারে। সেই জন্যে না নেওয়াটাই ভালো, ঠিক আছে? ঠিক নিজের সন্তানকে যেমন আমরা মেনে চলি, ছেলেকে বা মেয়েকে ঠিক বয়সে পড়াশোনা করানো, ঠিক বয়সে বিবাহ দেওয়া, সেগুলোও কিন্তু আমরা গাছের ওপর অ্যাপ্লাই করব। তবেই কিন্তু আমরা গাছের ওপর সাফল্য পাব। এত ফুল এখন দেখা যাচ্ছে প্রতিদিন 2টো করে ফুল ফুটছে। এই নিয়ে 3 দিন হলো আমার 2টো করে ফুল ফুটছে। তাতে কিছু করার নেই, কারণ পর্যাপ্ত খাবার দিতে পারিনি দর্শক বন্ধু। এত বৃষ্টিতে একদমই খাবার দিতে পারিনি, তার জন্য পর্যাপ্ত ফুল আসছে না। তবে পর্যাপ্ত ফুল পেতে গেলে কিন্তু তোমাদেরকে বারবার বলবো, পর্যাপ্ত খাবার দিতে হবে। পরিমাণ মতন খাবার, পর্যাপ্ত খাবার, ভারী খাবার, সব খাবার কিন্তু ফুল, না হলে ফুল পাবে। এটাও যেটা আমি অ্যাপ্লাই করছি তোমার বলছি, কিছু বলি না, যেটা আমার বাগান থেকে পাই বন্ধু, এটাই তোকে আমি জানাই। আর তাহলে আবারও আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা মানেই উপকারী ভিডিও। আজকে একটা খুব ভালো ভিডিও তোমাদের উপহার দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থেকো। আজকে আসি। নতুন বন্ধুর প্রতি তো আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে সবার আগে এই উপকারী ভিডিওগুলো পৌঁছে যায়। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।